বিগ বাজেটের দুটো বড় সিনেমা থেকে সরে যেতে হয়েছে দীপিকা পাড়ুকোনকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ও নাগ অশ্বিনের কল্কি সিনেমার সিকুয়েল থেকে বাদ পড়েছেন তিনি, কিন্তু পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে তাতে এতটুকু আফসোস নেই এই অভিনেত্রীর, বরং সেই পথ খুঁজে নিয়েছেন যেখানে তিনি শান্তি অনুভব করেন। সম্প্রতি সমাজ মাধ্যমে দীপিকা ঘোষণা করলেন তাকে দেখা যাবে শাহরুখ খানের পরবর্তী সিনেমা কিংয়ে। তিনি সেখানে শাহরুখের হাত ধরার একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনের মাধ্যমে জানান, প্রায় 18 বছর আগে শাহরুখ তাকে একটা বড় শিক্ষা দিয়েছিলেন যখন ওম শান্তি ওম সিনেমার শুটিং চলছিল। বলেছিলেন, সিনেমা তৈরির অভিজ্ঞতা এবং যাদের সঙ্গে কাজ করা হয় সেটা সিনেমা ব্যবসা সফল হওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দীপিকা আরও জানান, তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটিতে সেই শিক্ষা কাজে লাগিয়েছেন, আর সম্ভবত সেই কারণেই শাহরুখ দীপিকা আবার একসঙ্গে তাদের ষষ্ঠ সিনেমা তৈরি করতে যাচ্ছেন। কল্কির নির্মাতাদের উদ্দেশ্যে এই সূক্ষ্ম বার্তা দিয়েছেন দীপিকা, এমনটাই বিশ্বাস করছেন অনুরাগীরা। তাই অভিনেত্রীর এই উত্তরে ভক্তরা মুগ্ধ। কন্যা সন্তান দোয়ার জন্মের পর থেকেই একে একে বড় বড় প্রজেক্ট হাতছাড়া হচ্ছে দীপিকা পাড়ুকোনের, যেখানে তার ওপর চলচ্চিত্র নির্মাতারা অভিযোগ উঠিয়েছেন অপেশাদারী আচরণ এবং স্বেচ্ছাচারিতার। সেখানে কিং খান শাহরুখের সাথে আরও একটি প্রজেক্টে যুক্ত হয়ে ওই সকল অভিযোগের মুখে যেন ঝামা ঘষে দিলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।